নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মৌসুমিস নেচারে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার যেহেতু মঙ্গলবার ছিল, সেহেতু আমার দিদি আর আমি দুজনে চলে গিয়েছিলাম হনুমানজির মন্দিরে। আজকে মঙ্গলবার, হনুমানজির বার, তো হনুমানজির আজকে পুজো হবে। তো আমরা এই ফার্স্ট টাইম হনুমানজির মন্দিরে এলাম। এর আগে কখনো আসিনি হনুমানজির মন্দিরে। এমনি রাস্তা থেকে যাওয়ার সময় প্রণাম করতাম। তো এই মন্দিরটার খুব সুন্দর নতুন করে হয়েছে। আমার আর একটা ভ্লগ আছে, রথযাত্রার ভ্লগ, তোমরা সেখানে এই মন্দিরটাকে দেখতে পাবে। এই মন্দিরে এসেছিলাম। তো আগে রাস্তা দিয়ে গেলে এমনি প্রণাম করা হতো, সেরকমভাবে মন্দিরটা তখন তৈরি হয়নি। তো হঠাৎ করে ইচ্ছে হলো যে আজকে হনুমান মন্দিরে যাওয়া হবে বাড়িতে বাচ্চাদেরকে রেখে। তো আমরা দিদি আর আমি দুজনেই বেরিয়ে পড়েছিলাম হনুমানজির মন্দিরে। আর আজকে মঙ্গলবার স্পেশাল দিন, তো আজকে ওই জন্য হনুমানজির পোশাক পরিবর্তন করা হচ্ছে, চেঞ্জ করে দেওয়া হচ্ছে, চেঞ্জ করে দিয়ে নতুন পোশাক পরানো হচ্ছে, আর গোটা অরেঞ্জ কালারের। আর দেখো, আমিও পরে এসেছি অরেঞ্জ কালারের আজকে। আমি ওটা ভেবে পরে আসিনি, তো এমনি পরেছি নতুন কাপড়। তো এসে দেখলাম যে পুরো হনুমানজির সঙ্গে আমার কালার মিলে গেছে, অরেঞ্জ কালার। আর আমরা হনুমানজির জন্য, হনুমানজি যেহেতু প্রিয় প্রসাদ মানে লাড্ডু বা অরেঞ্জ কালারের খাবার পছন্দ, সেই জন্য আমরা লাড্ডুই নিয়ে এসেছি। তো আমরাই চলে এসেছি পুজো দিতে। তো আমরা জানি না যে কীরমভাবে পুজো দিতে হয়। তো পুজো দিতে যাচ্ছি, এমন সময় বললো যে ঠাকুরমশাই আসবে, মানে এসে গেছে, অন্যান্য মন্দিরে পুজো করছে। তো ঠাকুরমশাই এলেই আমরা ঠাকুরমশাইয়ের হাতেই পুজো দেব। সেই জন্য আমরা একটু ওয়েট করছি, অপেক্ষা করছি। আর তারপরে ঠাকুরমশাই এলে আমরা পুজো দিয়েই তাই বাড়ি যাব। তো আগে জানলে আর একটু দেরি করে হয়তো আসতাম। তো আমরা বসে আছি এখন। আর একটা আমার তো শাড়ির ব্যাপারটা তো হলোই, আর একটা আজকে ভক্তির একটা ব্যাপার দেখো। আর লাড্ডু আমরা একটু তাড়াতাড়ি বিকালবেলা বেরিয়েছিলাম, তো লাড্ডু আমরা কিছুতেই পাচ্ছিলাম না। লাড্ডু কেনার ইচ্ছে হচ্ছিলো, প্রত্যেকটা দোকানে সেরকমভাবে লাড্ডু ছিল না। তো মনে মনে ভাবছিলাম যে যা লাড্ডু পাওয়া হয়তো হবে না, কিন্তু একদম মন্দিরের পিছনেই একটা চায়ের দোকানে দেখি না লাড্ডু বিক্রি হচ্ছে। তো লাড্ডু বিক্রি হচ্ছে, তো ওখান থেকেই ঠাকুরকে ডেকে ডেকেই আসছিলাম যে পাওয়া যাবে না, মনটাও খারাপ হয়ে যাচ্ছিলো। তো অবশেষে একদম মন্দিরের অপোজিটে একটা চায়ের দোকানে দেখিনি লাড্ডু বিক্রি হচ্ছে, তো ওখান থেকে নিলাম। মোটামুটি আজকে আশাটা পুরো সফল হয়েছে, আমার অরেঞ্জ কালারের শাড়ি এবং লাড্ডু পাওয়াটা। তো আমরা একটু হনুমান চালিসা পাঠ করে নিচ্ছি। মোটামুটি আমার হনুমান চালিসা মুখস্থ, তো আমরা হনুমান চালিসা পাঠ করে নিচ্ছি। আর ঠাকুরমশাই আসার জন্য আমরা অপেক্ষা করছি, তারপরে আমরা বাড়ি যাব। মন্দিরটা খুব সুন্দর, মানে ভিতরটা খুব সুন্দর। আর মানে যে কোনো পবিত্র স্থানে, যে কোনো ধর্মীয় স্থানে এলে মনটা সত্যিই অনেক ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়, শান্তি হয় মনের। তো হনুমানজিকে মনের সব কী বলবো, প্রার্থনা জানালাম, সব ভালো রাখুক, সকলকে সুস্থ রাখুক। ব্যাস, বাড়ি থেকে বাচ্চাদেরকে রেখে এসেছি, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আগে জানলে তাড়াতাড়ি আসতাম। আর হনুমানজির বাইরে ভোগও হচ্ছে, ভোগ তৈরি হচ্ছে, খিচুড়ি ভোগ তৈরি হচ্ছে। আর পুজো হলে, আরতি হলে তারপরে ভোগ নিবেদন শুরু হবে। তো মঙ্গলবারে এটাই হয়, আমরা তো জানি না, আমরা হঠাৎ করেই চলে এসেছি, কোনো রকম প্ল্যান না করেই। তো এখান থেকে আমরা আগে গিয়েছিলাম আর এক জায়গায় পুজো দিতে, তো সেখান থেকে পুজো দিয়ে আমরা হনুমানজির মন্দিরে এসে গেছি পুজো দিতে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই প্রথম এসে খুবই ভালো লাগছে। তো ঠাকুরমশাই চলেই এসেছে, ঠাকুরমশাই এসে গেছে। তো ঠাকুরমশাই বললেন যে পুজো করতে অনেক দেরি হয়ে যাবে, আর যাদের যাদের আগে পুজো দেওয়ার তারা এসো। তো সকলেই দেখলাম হলুদ নয় কমলা রঙেরই প্রসাদ নিয়ে এসছে, বোঁদে থেকে, অমৃতি থেকে, জিলিপি থেকে শুরু করে নানান রকমের লাড্ডু সকলেই নিয়ে এসছে, দেখো সকলেই আছে। এবার আস্তে আস্তে ভিড় হচ্ছে। আর আমার দিদিও এখানে হনুমান চালিসা একটু পাঠ করে নিচ্ছে। আর ওরা এখান থেকে বই দিয়েছে একটা করে সবাইকে, যারা জানে না তারা ওখানে বসে বসে হনুমান চালিসা পাঠ করবে। তো যেহেতু বাড়িতে সব বাচ্চাদেরকে রেখে এসেছি, তো পুজো করতে অনেক দেরি হবে ঠাকুরমশাইয়ের, সেই জন্য আমরা আগেই পুজো দিয়ে দিচ্ছি, পুজো দিয়ে তারপর বাড়ি যাব।
তো পুজো আমাদের দেওয়া হয়ে গেছে, খিচুড়ি ভোগ নেওয়া হবে না। হ্যাঁ, তো এবার থেকে ঠিক করেছি, একদম টাইম জানা হয়ে গেছে, ঠিক টাইমেই আসবো। খুব ভালো লাগলো হনুমানজির মন্দিরে এসে। জয় শ্রীরাম, জয় বজরংবলী। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর পুরো দেখো মন্দিরটা, তোমরা একবার ঘুরে দেখো, ঝাড়বাতিগুলো খুব সুন্দর। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।